নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের দশম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসেই আমি তোমাদের প্রথম থেকে নবম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথম প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ড্যাশ। ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ছোট। এই প্রশ্নটা তোমাদের প্রত্যেকটা পৃষ্ঠাতেই দিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে তোমরা বুঝে দেখে করবে যে ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ছোট হয়। 3 ডজন কলা সমান ড্যাশ জোড়া কলা। আমরা কি জানি এক জোড়া মানে কত হয়? এক জোড়া মানে হয় দুটো, আর 1 ডজন মানে কত হয়? 12টি। তাহলে এখানে 3 ডজন বলেছে, তাহলে 3 ডজন সমান কত? 12 গুণ 3, 3 12 36টি কলা, তাই তো? তাহলে এখানে জোড়া বলেছে, তাহলে 2 এর সাথে 36 ভাগ 2 করলে পেয়ে যাব 18 দুগুণে 36, তাহলে 18 জোড়া কলা হবে। আশা করছি বোঝাতে পারলাম। 145 টাকা সমান ড্যাশটি 5 টাকার কয়েন। 145 টাকা সমান কটি 5 টাকার কয়েন? দেখো এই দুটো আমরা যদি ভাগ করি, 5 2 10, 11 12 13 14, 5 9 45, কত হবে? 29টি 5 টাকার কয়েন। 77 ভাগ 7 সমান 15 বিয়োগ কত হবে? 77 ভাগ 7 করলে কত হবে? 11, 7 11 77, তাহলে 15 ভাগ কত করতে হবে? দেখো এখানে যদি আমরা 4 করি, 15 ভাগ 4 করলেই 11 পেয়ে যাব। 4 5 থেকে 4 বাদ দিলে হবে 1, 1 নেমে যাবে। 77 ভাগ 7 মানে 11, 7 11 77, আর 15 ভাগ 4 মানে 11। 8 যোগ 8 যোগ 8 যোগ 8, কটা 8 আছে? 1 2 3 4, 4টে 8 আছে। 8 গুণ 4, 4 8 32। কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল হবে ড্যাশ। কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল তো শূন্যই হবে। দেখো 5 সংখ্যাটিকে শূন্য দিয়ে গুণ করলে 5 শূন্য শূন্য, তাহলে গুণফল তো শূন্যই হচ্ছে। যে কোনো জোড় সংখ্যা অবশ্যই ড্যাশ দ্বারা বিভাজ্য। যে কোনো জোড় সংখ্যা সর্বদাই 2 দ্বারা বিভাজ্য হবে। 1 টাকা 45 পয়সা সমান কত পয়সা? আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 100 যোগ 45, 100-র সাথে 45 যোগ করলে কত হবে? 145 পয়সা। তাহলে 1 টাকা 45 পয়সা সমান 145 পয়সা। কোন সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে ড্যাশ হবে। 5 দ্বারা ভাগ করলে তাহলে 5টা হয়ে যাচ্ছে ভাজক, তাহলে ভাগশেষ তো ভাজকের থেকে ছোট হবে, তাহলে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে ছোট হবে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রত্যেকটা পৃষ্ঠাতেই দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারছো, দেখছো। 8 বার 6 ঘর লাফালে যাওয়া যায় কত ঘর? 8 গুণ 6 সমান 6 48 ঘর। 15কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে কত হবে? 15কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, 7 2 14, 1 ভাগশেষ থাকে। বিজোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা। দেখো 7 বিজোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, তাহলে 7 আর 4 কত হবে? 11, 7 8 9 10 11, তাহলে 11টা কি সংখ্যা? 11টা তো বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা। তারপরে দুয়েরটা বলেছি নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এই চিত্রে ত্রিভুজের সংখ্যা কটি? আমরা এই চিত্রটিতে ত্রিভুজ কটা দেখতে পাচ্ছি? দেখো 1 2 3 4, 4টি ত্রিভুজ দেখতে পাচ্ছি। এখানে একটা 5টা, এখানে একটা 6টা, এদিকে একটা 7টা, এদিকে একটা 8টা, তাহলে কটি ত্রিভুজ আছে? 8টি। কয়েকটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেশলাই বাক্সের আকৃতি বর্গাকার না আয়তকার? দেশলাই বাক্সের আকৃতি আয়তকার। আশা করছি তোমরা সকলে দেশলাই বাক্স দেখেছো এবং তার আকৃতিটাও জানো, সেটা হলো আয়তকার। 52 গুণ 3 সংখ্যাটিতে গুণফলের এককের ঘরের সংখ্যাটি কত? 52 গুণ 3 করলে কত হবে? 3 2 6, 3 5 15, তাহলে এককের ঘরের সংখ্যা কি হচ্ছে? 6। 32 ভাগ 8 সমান 4, এখানে ভাজক কত? যেটা দিয়ে ভাগ করা হচ্ছে, কোন সংখ্যাটি দিয়ে ভাগ করছি? 8 দিয়ে, তাহলে এখানে ভাজক হয়ে যাবে 8। এই চিত্রে বাহুর সংখ্যার কটি? 1 2 3 4 5টি। এই চিত্রে বাহুর সংখ্যা 5টি। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 3এরটা বলেছে গুণফল নির্ণয় করো। 207 গুণ 4, এই গুণটি আমি আর করে দেখাচ্ছি না তোমাদের, আমি মুখে মুখে করে দিচ্ছি। দেখো 4 7 28, 8 হাতে রইল কত? 2।
4 শূন্য শূন্য 2টা নেমে যাবে, 4 2 8। গুণফলটি কত হলো? 828। তোমরা যদি মুখে মুখে না পারো, আমি আগেও তোমাদের গুণ অঙ্ক দেখিয়ে দিচ্ছি, সেইভাবেই করবে। 4এরটা বলেছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এটা খাতায় করে দেখাচ্ছি। দেখো লিখে নিয়েছি, এবার ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করে দেখাবো। 215 আর 7, 3 7 21, 5টা নামবে, 7 থেকে 5টা ছোট, শূন্য খাওয়াবো, 5টা নামবে। তাহলে এখানে ভাজ্য কোনটা? যেটাকে ভাগ করছি 215, ভাজক কোনটা? যেটা দিয়ে ভাগ করছি, কত দিয়ে ভাগ করছি? 7, ভাগফল কোনটা? ভাগ করে যেটা পাচ্ছি 30, আর ভাগশেষ কোনটা? শেষে যেটা পড়ে থাকছে কত? 5। ভাজ্য 215, ভাজক 7, ভাগফল 30 আর ভাগশেষ 5। তারপরে 5এরটা বলেছে নিচের সমস্যাগুলির সমাধান করো যে কোনো 4টি। আমি প্রত্যেকটাই লিখে দেখিয়ে দেবো। সোমা মেলায় 7 টাকার বাদাম ভাজা, 21 টাকা 60 পয়সা দিয়ে খেলনা ও 15 টাকা দিয়ে নাঙর দোল্লা চড়লো। তার মোট কত টাকা খরচ হলো? কিভাবে পাবো? এই তিনটেকে যোগ করলেই পেয়ে যাব। দেখো লিখে নিয়েছি, বাদাম ভাজা 7 টাকার, খেলনা কিনেছি 21 টাকা 60 পয়সা, আর নাঙর দোল্লা চড়েছে 15 টাকা। তিনটে যোগ করব। তিনটে যোগ করলে কত হবে? দেখো শূন্য, 6টা নেমে যাবে, 60 পয়সা হলো। এবার টাকাগুলো যোগ করবো, 5 আর 6, 6-এর সাথে কত হবে? 13, 6 7 8 9 10 11 12 13। 3 হাতে রইল, 1, 2 আর 3 আর 4, কত হলো? 43 টাকা 60 পয়সা। কি বলেছিল দেখো, তার মোট কত টাকা খরচ হলো? তাহলে এখানে লিখে দেবো অতএব দিয়ে যে তার মোট 43 টাকা 60 পয়সা খরচ হলো। তারপরে কয়েকটা বলেছে, একটি খেলনা বিক্রেতা মেলায় 7টি খেলনা গাড়ি বিক্রি করেছে। প্রত্যেকটি খেলনা গাড়ির দাম 125 টাকা করে হলে সে মোট কত টাকার গাড়ি বিক্রি করেছিল? এটা কিভাবে পাবো আমরা? 125 গুণ 7 করলেই পেয়ে যাব। এখানে তোমরা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির নিয়মেও করতে পারো, আবার এমনিও গুণটা করে দেখাতে পারো। আমি প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির নিয়মে করে দেখাচ্ছি। দেখো 120 আর 5, তাহলেই হচ্ছে 125। এবার 7 দিয়ে গুণ করব, 100 গুণ 7 করব একবার, 20 গুণ 7 করব একবার, 5 গুণ 7 করব। 7 100 700, 20 গুণ 7 করলে হবে 140, 5 7 35। এবার কি করব? 700, 140 আর 35 যোগ করব। 700, 140 আর 35 যোগ করব। 5 4 আর 3 7, 7 আর 1 8, কত হলো? 875। এবার দ্বিতীয় পদ্ধতিতে কি করব? এই গুণটা করে দেখাবো। একক, দশক, শতক, 125 আর 7, 5 7 35, 5 হাতে রইল 3, 7 2 14 আর 3 কত? 17, 7 হাতে রইল 1, 7 1 7 আর 1 8। দেখো গুণফলটা আর যোগফলটাই একই হলো। তাহলে এখানে কত লিখে দেবো? 875। এবার কি বলেছিল দেখো, যে সে মোট কত টাকার গাড়ি বিক্রি করেছিল? তাহলে এখানে অতএব দিয়ে লিখে দিতে পারো, সে মোট 875 টাকার গাড়ি বিক্রি করেছিল। তারপর গয়েরটা আছে, দেখো একটি ঝুড়িতে 815টি কলা রয়েছে। ওই ঝুড়ি থেকে কটি কলা আলাদা করে রাখলে বাকি কলা 8 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? দেখো তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে পাবো? আগে আমরা দেখব যে 815 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না। দেখো প্রথম আমরা 815 ভাগ 8 করব। 8 1 8, 1 0 5 নামাবো, 8 1 8, 8 এবার 9 10 11 12 13 14 15, 7 ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে 815 সংখ্যাটি আমাদের 8 দ্বারা বিভাজ্য হচ্ছে না। এবার এখানে কি বলেছিল, ওই ঝুড়ি থেকে কটি কলা আলাদা করে রাখলে বাকি কলা 8 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এই 815 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, তাহলেই আমরা পেয়ে যাব 7 পর 8 9 10 11 12 13 14 15, 8 হাতে রইল 1, 1 কে মিলে গেলে 0 8। এই 808টি দেখো 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। 8 1 8, 0 নামবে, 8 0 0, 8 নামবে, 8 1 8। দেখো 808 সংখ্যাটি কিন্তু 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে কটি কলা আলাদা করে রাখলে বাকি কলা 8 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? 7টি কলা। এখানে তাহলে লিখে দেব 7টি কলা।
তুমি 20 টাকা নিয়ে খাতা কিনতে দোকানে গেলে। দোকানে গিয়ে দেখলে খাতার দাম 11 টাকা 75 পয়সা। খাতা কেনার পর দোকানদার তোমাকে কত টাকা ফেরত দেবে? কিভাবে পাবো? 20 টাকা থেকে 11 টাকা 75 পয়সা বিয়োগ করলেই পেয়ে যাবো। দেখো বিয়োগটা করে দেখাচ্ছি। পয়সার নিচে পয়সা লিখে দেবো। 5 থেকে 0টা কত ধরবো? 10। 5 5 6 7 8 9 10। 5 হাতে রইল কত? 1। 7 আর 1 8, 8-এর পর 10, 8-এর পর 9 10 2। হাতে রইল কত? 1। 1 আর 1 2, 2 এর 3 4 5 6 7 8 9 10 8। হাতে রইল 1। 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেল 0। তাহলে কত হচ্ছে? 8 টাকা 25 পয়সা। তাহলে দোকানদার আমাকে কত টাকা ফেরত দেবে? 8 টাকা 25 পয়সা। ওয়ার্ডটা বলেছি একটি ঘুড়ি বিক্রেতা 150টি ঘুড়ি বিক্রি করছেন। প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে তিনি মোট কত টাকা পেয়েছেন? এটা আমরা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির নিয়মে করব। প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির নিয়মে 150টাকে ভাঙবো। কি পাবো? 100 পাবো আর 50 পাবো। আর শূন্যটা লিখতেও পারো, নাও লিখতে পারো। 6 দিয়ে গুণ করব। 100 গুণ 6, 6 100 600। 50 গুণ 6 30 আর 0 নেমে যাবে 300। 0 গুণ 6 6 0 0। এটা লিখতেও পারো বা নাও লিখতে পারো। এবার 600 আর 300 কি করব? যোগ করব। 0 0 6 আর 3 যোগ করলে কত হবে? 9। এবার দ্বিতীয় পদ্ধতিতে কি করতে হয় আমরা জানি? গুণটা করতে হয়। কোন গুণটা? এখানে যে গুণটা দেওয়া আছে কত আছে? 150 আর 6। 6 0 0 5 6 30 0 হাতে রইল 3। 6 1 6 আর 3 9। দেখো গুণটার যোগটা মিলে যাচ্ছে। তাহলে কি বলেছিল আমাদের? যে তিনি মোট কত টাকা পেয়েছেন? অতএব দিয়ে লিখে দেব তিনি মোট 900 টাকা পেয়েছেন। তারপরে জয়েরটা বলেছে 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা যাবে? বস্তার বাইরে কতগুলি পেয়ারা পড়ে থাকবে? দেখো দুটি প্রশ্ন বলেছে। 705 ভাগ 7 করলেই পাবো 705 আর 7। 7 1 7, 0 নামবে, 0 খায় 0, 5 নামবে, 7 0 0। অতএব কি লিখে দেবো? দেখো দুটো প্রশ্ন বলেছিল প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা যাবে। তাহলে লিখে দেবো প্রত্যেক বস্তায় 100টি পেয়ারা রাখা যাবে। আর বলেছে বস্তার বাইরে কতগুলি পেয়ারা পড়ে থাকবে। বস্তার বাইরে 5টি পেয়ারা পড়ে থাকবে। আশা করছি তোমাদের আমি অঙ্কগুলি বোঝাতে পারলাম। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।